অগ্নি, তুই অগ্নি, আরে এমনি কি করছিস? কি ছাড়োকে? পাগল নাকি? এরকম একটা পেশেন্টকে ছেড়ে রাখা যায়? আগে শেকল নিয়ে আয়, দড়ি নিয়ে আয়, ওকে বাঁধবো। আমি পাগল নই। সব পাগলে একই কথা বলে, সব পাগলে একই কথা বলে। আরে ছাড়োকে, ছাড়োকে, মারা যাবে। চিকিৎসা না করে কি ছেড়ে রাখা যায়? যা, তুই গিয়ে শেকল না পাস, দড়ি নিয়ে যা। আরে ছাড়োকে বলছি, ছাড়োকে। ও তোর পেশেন্ট নয়। হ্যাঁ, পেশেন্ট নয়? হ্যাঁ, ছাতা নিয়ে এমন দৌড়াদৌড়ি করছিল, আমি তো ভাবলাম যে এই আমার পেশেন্ট। আরে মালটা কে রে? আমার কাকা, মানে কাকা, ও আমার বন্ধু ডাক্তার অগ্নি, সাইকিয়াট্রিস্ট, প্রেততত্ত্ব নিয়েও রিসার্চ করছে। এবার দেখবেন সব ঠিক হয়ে যাবে। নমস্কার। ভূতের হাত থেকে বাঁচতে পাগলের হাতে পড়লাম, ঠিকটা আর কি হলো? আরে কি পড়েছিস তুই এসব? হ্যাঁ হ্যাঁ, কিরকম মানিয়েছে বল? কালীঘাটের একটা পান্ডার থেকে এটা নিয়ে নিলাম, ওকে আমি আমার নতুন স্যুটটা দিয়ে এটা পরে নিলাম। ভালো মানিয়েছে। তাইলে কি করে? আরে সেটা একটা লম্বা বিশাল জার্নি। আমেরিকার থেকে একটা প্লেনে করে সোজা দিল্লি, দিল্লি থেকে প্লেন পাল্টিয়ে করে কলকাতা, কলকাতায় নেমে আমার মার জন্য হঠাৎ বুকটা বড় কেঁদে উঠলো। মা? হ্যাঁ, কালিমা। ও ওইখান থেকে একটা ট্যাক্সি করে করে কালীঘাট, কালীঘাটে গিয়ে মা আর ছেলের মধ্যে অনেক কথাবার্তা হলো। তারপরে ওখান থেকে সোজা হাওড়া স্টেশনে, হাওড়া স্টেশন থেকে করে তোদের এই বকুলপুর স্টেশনে, বকুলপুর স্টেশনে নেমে একটা অটো ধরে এই 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 দড়ি নিয়ে আয়, শেকল নিয়ে আয়, এটার পেশেন্ট। পেশেন্ট সবই তোর পেশেন্ট। তোর পেশেন্ট নয়, ও কাকিমার ভাই। ও বাঁচলাম বাবা। এই শোন না, শোন যেটা বলছিলাম, এই সব অটোতে উঠলাম, তারপরে রাস্তা চলেছে, রাস্তা খারাপ। পেশেন্ট, পেশেন্ট নয়, পেশেন্ট, পেশেন্ট নয়, পেশেন্ট, পেশেন্ট নয় তাহলে বলছি। কে? পিসে মশাই, আমার পিসে মশাই। পিসে মশাই? পিসে মশাই, ও না আমার বন্ধু ডক্টর অগ্নি, খুব নাম করা সাইকিয়াট্রিস্ট, হ্যাঁ। আমেরিকায় গোল্ড মেডেল পেয়েছে। আমি ওকে মালিনীর চিকিৎসার জন্য এনেছি। শোনো, আমার মেয়ে পাগল নয়, তোমরা আর তাকে পাগল করো না প্লিজ। সব পাগলেরা একই কথা বলে। পিসে মশার কথা কিছু মনে করিস না। আরে না না, কিছু মনে করি। ও হ্যাঁ, পিসে মশার কথা বলতে মনে পড়ে গেল। এই যে সে অটো তার রাস্তা শেষ হয় না, সে অটো করে কাছ থেকে হঠাৎ পিসিমার সাথে দেখা। আরে হ্যাঁ পিসিমা, তারপরে সে দেখে নিয়েছি। কি দেখে নিয়েছিস? পেশেন্ট। কিরম বুঝলি? একটু সময় লাগবে, কারণ বয়সটা একটু বেশি তো। বয়স বেশি? কিন্তু মালিনীর বয়স তো কত হবে? এই 24-25? দেখ, এক্ষুনি যাকে দেখলাম তার বয়স তো প্রায় 40-45 হবে। ওরে বাবারে, ওটা তো গীতা কাকিমা। আচ্ছা কিরকম ডাক্তার তুই বলতো? হ্যাঁ, ঠিক মতো এখনো পর্যন্ত পেশেন্ট চিনিস না, পাগল চিনিস না? এই বাড়িতে যে কটাকে দেখলাম সব কটা পাগল। বৌদি, 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 বৌদি।
বন্ধ। কিন্তু এই ঘরেই আছে। হ্যাঁ? তাহলে খোল। টান। টান, টান, টান। তোকে ঘরে কে আটকে রাখলো? জানি না, একটা মহিলা, কি বিশ্রী দেখতে। তুই এখানে মরতে এসেছিস কেন? আমাকে মালিনীদি বললো তুই ওপরে যা, বৌদি তোকে ডাকছে। আমি তো তোকে ডাকিনি, আর আমি তো নিচে ছিলাম। মালিনী আমাকে দেখেছে। অগ্নি, একটু বাইরে। প্রতিদিন এরকম কিছু না কিছু ঘটনা ঘটাচ্ছে মেয়েটা, অথচ তুই ওকে দেখলে বুঝতেই পারবি না যে ওর ভেতরে কোনো গন্ডগোল আছে। আচ্ছা, এটা ঠিক কি ধরনের অসুখ তুই বলতে পারিস? দেখ, সবে তো অসুখের সিমটম গুলো শুনলাম। আগে রোগিণীকে দেখে নি, তারপর তো বলতে পারবো যে আসল অসুখটা কি। কি হলো? চাপ বাবা, ব্যাগটা এখানে রেখেছিলাম, ব্যাগটা কোথায় গেল? এখানে রেখেছিলিস? হ্যাঁ, দেখ ভূতের কাণ্ড। এর মধ্যে কালীঘাটের প্রসাদ ছিল, সব অগ্নের সহা। হুম। তুমি যেই হও না কেন ভূত বাবা, এসব করে কোনো লাভ হবে না। তোমার আসল লড়াইটা হচ্ছে আমার সঙ্গে, ডক্টর অগ্নি। নমস্কার। আজ সকালে আমি এই বাড়িতে এসেছি। দুপুরবেলা তোমার সঙ্গে বাথরুমের সামনে আমার দেখাও হয়েছে, কিন্তু কই, তুমি তো আমাকে জিজ্ঞেস করলে না যে আমি কে, কোত্থেকে এসেছি, কেন এসেছি। আপনি ডাক্তার অগ্নি, কাউকে চিকিৎসা করার জন্য আমেরিকা থেকে এসেছেন। ও, তার মানে আমার সম্পর্কে তুমি সব জানো। ঠিক আছে, আমি যখন ডাক্তার তখন চিকিৎসা করার জন্য আমার একটা রুগীও দরকার। তাই জন্যই তো সবাই আমাকে এ বাড়িতে পাগল সাজিয়ে রেখেছে। ও, তার মানে তুমি যে পাগল, তাহলে সেই কথাটা তুমি স্বীকার করলে। সব পাগলে কিন্তু তা স্বীকার করে না। অগ্নি, তোকে খুঁজতে খুঁজতে চলে এলাম। ভয় নেই, হারানোর বয়সটা পেরিয়ে চলে এসেছি। মালিনীকে দেখলে? মুখটা দেখেছি, ভালো লাগলো। কি মনে হলো? অসুবিধা আছে, তবে খুব বড় ধরনের কিছু রোগ নয়। রোগের প্রাথমিক স্টেজ, ভালো হয়ে যাবে। যাও, গিয়ে তোমরা শুয়ে পড়ো। তুই শুবি না? আমেরিকাতে এখন দিন, রাত হলে তবে শোবো। যা, গিয়ে তোরা শুয়ে পড়। গুড নাইট। গুড নাইট। শুনছো?
মালিনী, কে? আমি আমি কে? কে আপনি? নমস্কার। নমস্কার। সেই যে সকালে আপনার সঙ্গে দেখা হয়েছিল ওই বাথরুমের সামনে, তারপরে একটু আগে আপনি যখন তখন এভাবে আমার ঘরের সামনে আসবেন না। আপনার তো কিছুই যায় আসবে না, আমাকে সবাই দুষবে। আ- আ- এ- না, ডাক্তার আর পান্ডা দুটোই সমান। খদ্দের দেখলে আর ঠিক থাকতে পারে না। যা, বড্ড বাজে। আহ